আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুটি গুটি পায়ে ভারত কোন জায়গায় যে পৌঁছাইছে এটা বুঝতে খুব অত্যাধিক গভীর এবং জ্ঞানের প্রয়োজন হবে। কেননা হরমুজ প্রণালীর আশেপাশে যাইতে যেখানে অন্যান্য দেশগুলো ভয়ে থরথর কম্প, সেখানে ভারত একের পর এক খেলা দেখিয়ে যাচ্ছে। ভারতের খেলা দেখে পুরো বিশ্বের দেশগুলো চোখ কপালে উঠে দেওয়ার মতো অবস্থা। ঘটনা কি? ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। ইরানের যুদ্ধের মাঝেই ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধের মাঝেই হরমুজ প্রণালী দিয়ে পার করল তরল জ্বালানিবাহী একটি ভারতীয় জাহাজ। শনিবার 40,000 মেট্রিক টন এলপিজি নিয়ে মুক্ত সাগরে প্রবেশ করে নৌযানটি। এরপর থেকেই রয়েছে ভারতীয় নৌবাহিনীর নিরাপত্তার চাদরের আওতায়। তেহরানের সাথে ব্যাপক দর কষাকষির পর এই অনুমতি মিলেছে দিল্লির। আর খুব দ্রুতই ভারতের আরও একটি জাহাজের হরমুজ প্রণালী পার করার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝড়ে হরমুজ প্রণালীতে গেল কয়েকদিন ধরেই প্রায় বন্ধ জাহাজ চলাচল, যার প্রভাবে টালমাটাল জ্বালানির আন্তর্জাতিক বাজার। উত্তেজনার মাঝেই এই জলসীমা পার করল ভারতের এলপিজিবাহী জাহাজ শিবালিক জাহাজ পার করে নিয়ে আসছে। আপনারা জানেন এই মুহূর্তে ভারতের অনেক রেস্তোরাঁ, 10,000-এর মতো রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং ভারতে রেশনিং এর মাধ্যমে গ্যাস প্রোভাইড করা হচ্ছে। গ্যাসের ব্যাপক সংকট দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে প্রায় 60% থেকে 90%, 60% মতো গ্যাস আমদানি করে আপনার ভারত। আর ভারতে শিল্প কলকারখানা রেশনিং করে শিল্প কলকারখানা গৃহস্থলীতে দেওয়া হচ্ছে, কিন্তু বিলাসিতার জন্য যে সেক্টরগুলো, সেই সেক্টরগুলোতে গ্যাস প্রোভাইড অর্থাৎ সরবরাহ কিছুটা একটু লিমিটের ভেতরে নিয়ে আসছে। কারণ আপনারা জানেন হরমুজ প্রণালী হয়েই জাহাজগুলো আসতে হয়, কিন্তু সঙ্গত কারণেই ইরান আমেরিকা যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যদিও ইরান ভারতের পতাকাবাহী জাহাজগুলো ছেড়ে দেওয়ার কথা বলেছে, তার ভেতরেও আবার ভারতগামী একটি অন্য দেশের জাহাজে, বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল ইরান। তারই প্রেক্ষাপটে বিপদগ্রস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল। এই পরিস্থিতি বেশিক্ষণ চললে আরও বিপদের সম্মুখীন হতে হবে। এজন্য ভারত দর কষাকষি করে ইরানের সাথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আপনার হরমুজ প্রণালী দিয়ে তরল জ্বালানিবাহী একটি ভারতীয় জাহাজ পার করে নিয়ে আসছে, যাতে আপনারা জানেন 40,000 মেট্রিক টন এলপিজি ছিল। এটাই বাস্তবতা। দেখেন, যেখানে ইরানে মধ্যপ্রাচ্যের সকল দেশে আক্রমণ করেছে, যাকে তাকে ভয় দেখাচ্ছে, যাকে তাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে আমেরিকা। অবশ্যই আমেরিকা হরমুজ প্রণালীর পাশে থাকা খর্ক দ্বীপে আক্রমণ করে সেটি তছনছ করে দিয়েছে। অর্থাৎ ইরানের মেরুদণ্ড, ইরানের হার্টবিট ধ্বংস হয়ে গিয়েছে। এখন যতটুকু বেঁচে থাকে সেটুকু মহান আল্লাহ তাআলা আয়ুষ্কাল যদি দেয়, তাহলে এখন যদি কোনো কারণে ইরানের বিদ্রোহীরা, দেশের ভেতরে যে বিদ্রোহী রয়েছে, তারা যদি আক্রমণ শুরু করে, তাহলে ইরান আর বেশিক্ষণ সাস্টেইন করতে পারবে না, টিকতে পারবে না। একেই বলে ভারত। দেখেন, আমেরিকার সাথেও তার সম্পর্ক ভালো, ইসরায়েলের সাথেও সম্পর্ক ভালো, রাশিয়ার সাথে তো সম্পর্ক আছেই। এদিকে ইরানের সকল দেশের সাথে খারাপ আচরণ করলেও, সকল দেশকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলেও আপনার ভারতের সুযোগ সুবিধা সমানভাবে সমানরূপে দিয়ে যাচ্ছে। এটাই বাস্তবতা, এটাই সত্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।